হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। আমার চ্যানেল এ টু জেডে সবাইকে স্বাগতম। আসলে আজকের অত্যন্ত দুঃখের সহিত দুটো কথা না বললেই নয় যে অনলাইন দুনিয়ায় শুধু আজকের একটাই পোস্ট, আসিয়া 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 আসিয়া। তো এই আসিয়া নিয়ে দুই সেটা কথা বলতে আসলাম যে আসলে এই সমাধান কী, এই সমাধান কী আজকেরা এই হিটু শেখ। আমরা ডক্টর মোহাম্মদ ইউনিস কি তার বাড়িতেই পাহারা দেবে, না পুলিশ প্রশাসন পাহারা দেবে, না আমরা তার পরিবার পাহারা দেবে? এই হিটু শেখ সে তার বাড়ি বইয়া একটা আকাম করছে। আজকেরা সমাজটা পুরো নোংরা বানাই ফেলাইছে। সোজা কথা, সমাজটা নোংরা বানাই ফেলাইছে। আজকে শুধু হিটু শেখ না, এই আসিয়ার এক ঘটনার সাথে আরও 10-12টা রেপের খবর আছে। তাহলে এগুলো কি আসলে? একটা মুসলমান দেশে, একটা মুসলমান কান্ট্রিতে যদি এভাবে একের পর এক ঘটে, তাহলে কোথায় আমাদের সেই ইসলাম, কোথায় আমাদের মানবতা, আর কোথায় আমাদের সেই নৈতিকতা? তো সেই দিক থেকে আমি দুইটা কথা বলতে আসলাম যে আসলে এর থেকে আমাদের তো মুক্তি পাইতে হবে। এর থেকে আমাদের সামনের প্রজন্মকে মুক্তি দিতে হবে, এই বর্তমান প্রজন্মকে মুক্তি দিতে হবে। আর যদি নাই পারি তাহলে আমরা আসলে ব্যর্থ। আমরা না, আমরা যদি ব্যর্থ হই তাহলে সব ব্যর্থ, প্রশাসন, সিস্টেম, সব ব্যর্থ। সুতরাং এই সব তো ব্যর্থ হইতে দেওয়া যাবে না। কিছু কিছু কুকুর ছানার জন্য তারা আমাদের সচিন্তা চেতনা বা মানুষের যে ওই শব্দ নষ্ট করে দেওয়া যাবে না। তো এর বাঁচার উপায় আসলে বিগত দিনে আমরা যা দেখছি যে এদেশে একটা মামলা দিলে বা একটা হইলে, একটা মামলা শেষ হইতে এক যুগ লাগে। ধরেন একটা জমি জমা মামলা যদি হয় তাহলে 3 পুরুষ মোটামুটি দেয়। আমার নানার মানে 3 পুরুষ যায় রায় নিতে, একটা জমি জমার মামলা নিতে। তাহলে এই মামলা আসলে সুস্থ শরীরে কোনো মানুষ করতে সাহস পায় আসলে, বা করে না আসলে, কিন্তু মানুষ বাধ্য হয়ে তারপরে যাওয়া লাগে বিভিন্ন কায়দায়। কিন্তু এই জমি জমার কাগজপত্রে কি এতই ক্রিটিক্যাল যে মানে একটা রায় দিতে তা প্রায় 3 পুরুষ চলে যায়। 3 পুরুষকে হেরা কি খায়? কেরা ভাত খায় না? নুন নয় না নাকি, না অন্য কিছু খায়? আমার মনে হয় ওরা গুদ দিয়ে ভাত খায়। নাইলে একটা কাগজ বা একটা মামলা বা একটা রায় দিতে যদি 3 পুরুষ চলে যায় একটা মানুষের জীবনের, তাহলে একটা মানুষ আর 2টা জীবন পাইবে কোথায়? তাহলে যে লোক মামলা করলো ওই লোক তো জিন্দেগিতে আর ওই সুফলটা ভোগ করে মরতে পারলো না। এই নাম হচ্ছে আইন, আর এই নাম হচ্ছে আমাদের দেশ। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা আসলাম যে ধর্ষণ। আজকেরা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবো যে বিভিন্ন রেপি দেশে, অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের মহিলারা আসলে অনেক পর্দা করে চলে বা অনেক সেফ করে চলে। কিছু সংখ্যক মহিলারা আছে ওয়েস্টার্ন কালচারে চলে, কিন্তু তুলনামূলক কিন্তু আমাদের দেশের মহিলারা অনেক পর্দা করে চলে, এটাই সত্য কথা। তারপর আমাদের দেশে এত ধর্ষণ কেন, এতই কেন? আসলে মজা তো ওই এক জায়গায় যে আমাদের দেশের আইনটা টাকাতে কিনতে পাওয়া যায়। তো যে আইন টাকাতে কিনতে পাওয়া যায় সেই আইনের তো মানুষ ভয় পায় না। এটাই সত্য কথা। এদেশে আইন কিনতে পাওয়া যায়। এদেশে মানে টাকা হইলে এদেশে সব হয়। টাকা হইলে বাঘের চোখ মেলে, শোনেন নাই? টাকা মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। তো ওই একই কথা। আজকে যারা টাকা আছে তারা সব করে। আজ টাকা যারা আছে তারা ওই মামলা হইলে ঘরে আসিয়াই করে। টাকা হইলে মানে নীতি কিনতে পাওয়া যায়, আদর্শ কিনতে পাওয়া যায়, আইন কিনতে পাওয়া যায়। তো এই কিনতে পাওয়ার কারণে আসলে অপরাধ প্রবণতাটা আসলে মানুষের অপরাধ করতে বেশি কষ্ট হয় না যদি টাকা থাকে। এখন এই যে হিটু শেখের মতন লোকেরা আসলে তো টাকাও নাই খুব একটা মনে হয়, কিন্তু ও যদি জানতো যে না এইটা করলে আমার বড় একটা শাস্তি আছে, তাহলে ওই মাইন্ডই তো চাইতো না। ও যদি জানতো যে না আমি এই কাজটা করলে আর এটা যদি কোনো রকম হয়ে যায় তাহলে পাবলিক আমারে পাথর মেরে মারবে, অথবা গাছে ঝুলাইয়া এবার আমার পিড়াইতে মারবে, অথবা আমার গণদোলাই দিয়ে মারবে, আমার শাস্তিটা এরকম হবে। এইসব যদি তার ভয়টা, এইসব দৃষ্টান্ত আমাদের দেশে থাকতো, এই দৃষ্টান্ত যদি আমাদের দেশে থাকতো বা এই নজিরা যদি আমরা স্থাপন করতে পারতাম, যদি আমরা সক্ষম হইতাম, তাহলে তো আজকে মহিলাকেও রাস্তায় নামিয়া কল আছে না আমি আসিয়া। আর এই যে আমাদের যারা এই ক্ষমতা আছে যারা যাইয়া আসিয়ার সাথে সেলফি তোলে, তারপরে নির্লজ্জের মতন, আমার কাছে নির্লজ্জের মতো মনে হয় যে একটা শিশু ধর্ষিত হয়েছে, আমরা তার সাথে যাইয়া সেলফি তুলি, করি। এগুলো আসলে লজ্জা লাগে। আমার কাছে লজ্জা লাগে। আমি অন্য কথা বলতে, আমার কাছে এগুলো খুব মানে বাজে। যেমন সবাই লেখছে বা ইতে লেখে যে ধর্ষণ, আমি কিন্তু আসলে ধর্ষণ লাগতে কেমন লাগে, মানে বিষয়টা এরকমের যে
একজনেও কয় একটা আমাদের গ্রামে একটা কথা আছে, কয় আজরাইলে বাপের জান লয়ে গেছে, এটা কোনো সমস্যা না, কিন্তু তো পোস্ট চিনে গেছে, মানে রাস্তাটা চিনে গেছে। তাহলে আজকেরা আসিয়ার যে রাস্তা চিনে যাওয়ার একটা বিষয় কিন্তু থাকে শেষ পর্যন্ত, এটা মাথায় রাখেন, তারপরে আমি এটা বলবো না। আজকেরা আসিয়ার যে কাহিনী রয়েছে, আজকেরা যদি এই হিটু শেখের যেহেতু সেটা প্রমাণিত এবং আসিয়া নিজে এটা সাক্ষ্য দিয়ে গেছে, এই আসামিরে আসলে কাঠগড়ায় না নিয়ে, কাঠগড়ায় নিয়েছেন, 3 মাসের মাথায় ফাঁসি দেন, এটা নগদ ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। আর যদি আইন এত দুর্বল হয়, ব্যাপার না, বাংলাদেশের আইন যে স্ট্রং সেটা বলার কোনো আমি বলতে পারবো না, কারণ আইন দেখতে দেখতে আমি বড় হয়েছি, আমি এইটা বলতেই পারবো না যে দেশে আইন এতটাই স্ট্রং যে এই দর্শকের আমরা ফাঁসি সুনিশ্চিত করতে পারবেন, এটা আমার বিশ্বাস হয় না, এটা আমার বিশ্বাস হতে কষ্ট হয় আর কি। হবে যে না এমন না, হওয়াটা অস্বাভাবিক, বাট এটা হবে না। এটাই তা আমার অনুরোধ থাকবে এইটা, যে আপনারা দৃষ্টান্ত পোস্ট চিনাই যান, যে না যদি রেপ করে তাহলে এই শাস্তি হয়, যদি জনগণের হক মারে তাহলে এই শাস্তি হয়, আচ্ছা যদি চুরি করে এই শাস্তি হয়। এভাবে নজিরা স্থাপন করতে হবে আমাদেরকে। যদি আমরা এভাবে নজিরা স্থাপন করতে পারি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কিছুটা আশা করলো, বা ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকতে পারবে। আজকেরা 5ই আগস্টের আগস্টের যে হয়েছে, এটা যদি কোনো দল মনে করে যে না আমরা একলা করছি, না ভাই, আমরা একলা করতে পারি না। এটা 16 বছর করছেন কি? কোনো দল একলা করতে পারেন নাই, সব দল ছিল, এবং সব দল না, এ দেশের সাধারণ জনগণ পর্যন্ত ছিল, এমনকি আওয়ামী লীগের একটা বিশাল অংশ পর্যন্ত এর সাথে জড়িত ছিল। কারণ শেখ হাসিনা যখন ছাত্রদের উপরে যখন হামলাটা করছে, এ আগে কি দেশ বেঁচে খাইছে বা এই যে 7 দফা এগুলো তো জানে আসি ইতিহাস, কিন্তু সবচেয়ে বেশি যেটা আসছে যে যখন যে ছাত্রদের উপর যখন গুলি চালাইছে, তখন এদেশের কিছু গার্ডিয়ান যারা গার্ডিয়ান, তারা কিন্তু কোনো দলীয় না, তারা কিন্তু গার্ডিয়ান, কিছু গার্ডিয়ান কিন্তু তখন কিন্তু মনে করেন পক্ষ হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু এই শেখ হাসিনা হটাইনার পক্ষে চলে গেছে। কারণ এই দলীয়করণ বা এই দল দিকে আসলে কি এই দল দিয়ে কি আসলে সবাই হইতে পারছে না, কিছু সংখ্যক লোক এতে লাভবান হয়েছে এবং লস হয়েছে এই সংখ্যাটা বেশি সবচেয়ে। যাই হোক, যার নামে যাও, যে যার কর্ম করবে সে তার ফল ভোগ করবে। এই দেশ নিয়ে এখন আমি কথা বলতে আসি নাই, মূলত যেটা নিয়ে কথা বলতে আসছে সেটা হচ্ছে যে দৃষ্টান্ত নজিরা স্থাপন করে দেন, যে আজকেরা যারা আজকেরা দেশ সংস্কারের সময়, এখন দেশ সংস্কারের সময়, আমরা সংস্কার চাই, আমরা দেশের সংস্কার চাই। এইরকম আসিয়ার মতন ঘটনা ঘটাইতে যাওয়ার আগে মানুষের কলজের মধ্যে জানি এটা কাঁপুনি দেয়। এদেশের রাজাকারের ফাঁসি হয়েছে না, আজকেরা যদি এই হিটু শেখে যদি ফাঁসি হয়, বা এই যত এই রেপিদের যদি ধরা পড়ে, এদের ফাঁসি হবে, এবং এটা খুব দ্রুত কার্যকর করতে হবে। এমন না যে ওই যেমন ধরনের মেজর সিনিয়র মামলার মতন, যে মেজর সিনিয়র মামলা আজকের কয় বছর, প্রায় 3-4 বছর শেষ, আজকের এখন পর্যন্ত কিন্তু তার কোনো রায় আমরা দেখি না। তো এরকমের আমরা আশা করি না, আমরা আশা করি যে এদেশে যে অন্যায় হবে এর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখতে চাই। হয়তো বা হাইস্ট হলে এটা 1 মাস, 2 মাস, 3 মাসের ওই পাশে আমরা কোনো রায় মানে আমরা দেখতে চাই না। কেন? সমস্যা কি? এদেশের মানুষের কি, এদেশে যারা লয়ার বা যারা আইনের কাজ করে তাদের কি মাথায় কি আসলে কাজ করে না? তাহলে একটা মামলা বছরকে বছর লাগবে, কারণটা কি? সমস্যাটা কি? তো সমস্যা যদি, তাহলে আমরা আমাদের জনগণের টাকায় না আমরা প্রশাসন পালি, প্রশাসন চলে কি আমাদের জনগণের টাকায়? আমরা কেন এই প্রশাসন পালবো? আমরা কেন এই প্রশাসন? আমাদের দরকারটা কি দরকার? আমরা বিপদে পড়বো এই জন্য খালি আমার দরকার, এছাড়া কোনো কাজে না। আসলে আইনের সুষ্ঠু প্রক্রিয়া হোক। আমরা চাই এদেশে আইন শুধু সংবিধান বা আইন শুধু বই আকারে না, এদেশে আইন প্রয়োগ হোক, এবং সেটা মানুষের কল্যাণে প্রয়োগ। রাজনীতি হোক মানুষের কল্যাণে, আইন হোক মানুষের, ধর্ম হোক মানুষের কল্যাণে, সব কিছু মানুষের কল্যাণে। তো সেই মানুষের কল্যাণে একটা সুবিচার পাইতে যদি বছরকে বছর যায়, তাহলে সেই আইন, আমি মনে করি সেই আইনটার বাদ দিয়ে দেওয়া উচিত। সেই আইনটা আমাদের দরকার না, আসলে সেই আইনের উপরে আমরা ডিপেন্ডেন্ট হতে রাজি না। কারণ একটা মামলা করে যদি আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে যায়, পুরো একটা বয়স শেষ হয়ে যায়, একটা রায় পাইতে তো সেই মামলা তো আমি করবো না, হে বিচার আমি নিজে করবো, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা ভালো। এই মামলা করিয়া যদি একটা রায় পাইতে যদি আমার পুরো জীবনের অর্ধেক কাটতে যায়, তাহলে ওই মামলা আমি করতে রাজি না, আমি ওই বিচারটা আমি নিজে করতে রাজি। তো আজকেরা যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে আইন, আমি বিশেষ করে আসিফুল স্যারে বলবো একটা কথাই, যে স্যার আপনি তো আগে বলছিলেন যে জনগণ যদি আমার ক্ষমতা দিত তাহলে আমি এমন কাজ করতাম যে জনগণ আমার মনে রাখতো। স্যার আপনি এই একটা ব্যাপার দেখান,
যে এই বিষয়টা একটু সুন্দর মতন করেন আপনারা, যাতে করে আমরা দেখি যে আসলে হ্যাঁ আমাদের দেশটা, আমরা মুসলমান, আমাদের দেশ মুসলমানের দেশ, আমরা মুসলমান কান্ট্রি, হ্যাঁ আমাদের দেশ কিছুটা হলেও আরব কান্ট্রির মতো হওয়া উচিত। হ্যাঁ, এবং যেহেতু আমাদের ধর্ম ইসলাম, আমাদের দেশের 90% লোক ইসলাম ধর্মের লোক, আমাদের দেশটা অন্তত পক্ষে অন্য অন্য দেশের কী হবে না হবে ওরা অতই না করে আরব কান্ট্রির সাথে সামঞ্জস্য রাখা এই দেশে অন্তত ধর্ষণের বিশেষ করে শিশু ধর্ষণের এর রায় 30 দিনের ভিতরে করেন, আল্লাহর ওয়াস্তে 30 দিনের মতো করেন, তাহলে জাতি আপনাদেরকে মনে রাখবে, জাতি আপনাদেরকে সম্মান করবে। আর আজকের এত এরকম একটা আসুক্য একটা গণঅভ্যুত্থানের পরে যদি আপনারা শুধু ওই লাগিয়ে থাকেন যে কি নাহিদ সার্জিস এরা দল গঠন করলো কেন, অমুক সমুক হ্যাং ট্যাং এইসব তো লইয়া পড়ে থাকেন, ভালো কথা থাকেন, কিন্তু আইনটার একটু প্রয়োগ করেন, মানুষের জন্য প্রয়োগ করেন, যাতে মানুষ এর সুফল ভোগ করতে পারে, মানুষ এর সুফল ভোগ করে মরতে পারে। আদালত মামলা, এটারে হয়তো বা এটা ক্রিটিক্যাল মামলা, ঠিক আছে মানিয়ে নিলাম, এটা ক্রিটিক্যাল মামলা, হয়তো বা 6 মাস 1 বছরের ভিতরে এটা এই শেষ করেন। এই যে ধর্ষণ মামলা 30 দিনের ভিতরে শেষ করেন। এটা মারার মামলা হয়তো বা 3 মাস 6 মাসের মধ্যে এটা সমাধান দেন, তাহলে আমরা ভয় পাবো। আর যদি না দেয়, এগুলো না হয়, তাহলে আমরা তো ভয় পাবো না, আমরা টাকা কামাই করবো, এটা হোক বৈধ হোক অবৈধ, কারণ যারা সন্ত্রাস করবে বা যা এগুলো করবে তারা টাকা কামাই করবে, তারা টাকা মারবে, সব বুঝ হয়ে যাবে। দেশের আইন তো টাকা কিনতে পাওয়া গেছে বিগত দিনে, এখনও যাইবে না, এটা বিশ্বাস করবো কেমনে? এটা বিশ্বাস করার মতন এখন পর্যন্ত কোনো নজিরে আসলে আমরা দেখি না। হ্যাঁ, প্রশাসন আগের চেয়ে অনেক ভালো হয়েছে, প্রশাসন অনেক কী হয়েছে, কারণ তারাও তো এই বাংলার সন্তান এবং তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তো এর ভিতরে কি কুকুরছানা কি নাই? তারপরও আছে হয়তো বা এখন তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারতেছে না, কিন্তু উঠবে। আপনি দেখেন, আমি বলবো যে প্রশাসনের ভিতরে যে পুলিশ বা যে অফিসাররা আছে, তাদের প্রত্যেকের যারা এখন বর্তমান চাকরি করতেছে, আপনারা এদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, তাদের সম্পদের বাজেট নেন, তাদের মোটামুটি একটা ডিটেলস আপনারা নেন, নিয়ে দেখেন যে কে কোন পজিশনে আছে, ওসি প্রদীপের মতন কয়জন লোক আছে, তারা সম্পদে পাহাড় করছে, তারা নিঃসন্দেহে মনে করেন যে অপরাধ করে, তাদেরকে আপনারা বাদ দেন। আর প্রশাসনে বিশেষ করে এই যে পুলিশে মনে করেন যখন লোক নেন, তখন অন্তত পক্ষে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, তারা কোন পরিবেশ দিয়ে বড় হয়েছে, কোন সোসাইটির ভাত খাই বড় হয়েছে, কোন ফ্যামিলির বা কোন স্ট্যাটাসের লোক তারা, এই একটা। আর একটা হলো যে দলীয় যখন আপনারা দলের কোনো নেতাকর্মী নির্বাচন করেন, তখন অন্তত পক্ষে এইগুলো দেখে তারপর করেন, কারণ যে জীবনভর হাত পাইতে বড় হয়েছে, তার হাত একজনের দেওয়াটা আসলে খুব টাফ ব্যাপার, সম্ভব হয় না যত থাক। আপনি যদি এগুলো যদি আপনারা এখন না দেখতে পারেন, তাহলে তো হইবে না। আজকের একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হইতে কিন্তু আসলে শেষ জমানা শুরু হয়ে গেছে। আজকের আসিয়া ধর্ষণ হয়েছে, এইটা যেমন একটা বিষয়, এর চেয়ে মারাত্মক ঘটনা আপনি মালয়েশিয়ার দিকে তাকান, হ্যাঁ ওখানে কিন্তু ঘটে, ওখানে মানে আমি মুখে উচ্চারণ করতে চাই না, তো ওখানে এর চেয়ে জঘন্য করে। এই জন্য আমি অনুরোধ করবো এটা যে আর যদি কোনো আসিয়ারে ধর্ষণের শিকার না হইতে দিতে চান আপনারা, তাহলে আল্লাহর ওয়াস্তে এই রেপিস্টদের, এই ধর্ষকদের দিনের আলোতে আইনা এদেরকে উন্মুক্তভাবে বিচার করেন, তাহলেই একমাত্র সম্ভব এদেশের ধর্ষণ নির্মূল করা। আজকেরা আসিফ নজরুল স্যার একটা মহৎ কাজ করছে, পর্ণ সাইটটারে বন্ধ করে দিয়েছে। স্যার, পর্ণ সাইট সবাই দেখতে পারে না, আর সবাই এগুলো ঘাটতে পারে না, এগুলো ঘাটতে গেলে কিছুটা থাকতে হয়, এবং পর্ণ যারা দেখবে এটা আলাদা জিনিস। আর আচ্ছা, পতিতালয় কেন পয়দা হয়েছে দেশে? এটা তো একটা প্রয়োজন আছিল, সব তো প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই রেপিডদের যদি বন্ধ করতে হয়, এই রেপিডদের বন্ধ করতে হলে যে তাহলে কী করতে হবে, তাহলে বিচার ব্যবস্থায় কঠোর করতে হবে, এটাই সত্যি কথা। আর যদি তারপরে এতে যদি না হয়, তাহলে কী করতে হবে, তাহলে ওই যা বন্ধ করছেন না, ওই সব উন্মুক্ত করে দেন, ওই পাড়া খুলে দেন, রোজার দিনে না কইয়া পারলাম না, হ্যাঁ যে যার যেরকম ভালো লাগে সেরকম করো, ওগুলো উন্মুক্ত করে দেন, তাহলে অন্তত পক্ষে সাধারণ লোক যারা আছে এরা শান্তি থাকতে পারবে। আর নাইলে আপনি আসিফ নজরুলের পক্ষে সম্ভব না, হ্যাঁ যে ঘরে ঘরে যাই করবেন। আপনি আসিফ নজরুল আপনার যে শাশুড়ির যে বাবায় যে একটা কাজ করলো কিছুদিন আগে যে শাশুড়ির বাপে যে বিয়ে করলো, হ্যাঁ দেখেন সেখানে তারে কত হ্যারাসমেন্ট করা হয়েছে। তো আজকেরা আপনি এই
কি বলবো আসলে বলা আসলে পারিবারিক ইস্যু তো বিষয়গুলো এগুলো বলার দরকার নাই। ঝামেলা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে, প্রত্যেকটা পরিবারই আছে। তো আজকের রাষ্ট্রীয় যে সমস্যাগুলো সেগুলো যদি করতে হয় তাহলে কী করতে হবে, আমাদের সঠিক বিচার করতে হবে। তো আপনারা ন্যায় প্রতিষ্ঠা করেন, ন্যায়টাকে প্রতিষ্ঠা করেন, এই ধর্ষকদের বিচার সুনিশ্চিত করেন এবং প্রকাশ্যে, তাহলেই মানুষ ভয় পাবে, তাহলেই মানুষ মনে করেন যে সংশোধন হইবে। আমার ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।